হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। তো আমি সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি। তো আমার মেয়েকেও ফ্রেশ করে নিয়েছি, ছেলেকেও ফ্রেশ করে ওকে কোচিংয়ে পাঠিয়ে দিয়েছি। তো আমি হাঁড়ি পাতিলগুলো মাজতেছি। আমার মেয়ে আমার সাথে দুষ্টমি করতেছে, ফাজলামি করতেছে, ও পানি ধরতেছে। তো আমি অনেকগুলো হাঁড়ি পাতিল ছিল, তো ওগুলো পরিষ্কার করতেছি। তারপরে দুপুরে রান্না বান্নার ব্যবস্থা করতেছি। ফ্রিজ থেকে রুই মাছ রুই মাছ রান্না করব, রুই মাছ বের করতেছি, মশলা বের করতেছি। তো ওগুলা বের করে বেশি করে পানি দিয়ে ভিজিয়ে রাখতেছি বেসিনের ভিতরে। তো ভালো করে ভিজিয়ে রেখে মাছটাকে ভালো করে বেসিনের ভিতরে ভিজিয়ে রাখতেছি, ভিতরে পানি ঢুকিয়ে, যাতে তাড়াতাড়ি মাছটা খুলে যায়। ভালো করে এটা দুপুরে রান্নাবান্নার ব্যবস্থা করতেছে। আপনারা দেখতে থাকেন, আমার সাথেই থাকেন। দুপুরে রান্নাবান্না কি করব সেগুলো আপনারাও দেখতে পারবেন, আমার সাথেই থাকেন। তো সকালবেলা নাস্তা, তোর বাবা পাউরুটি আনছিল, রাত্রেবেলা কলা আনছিল। তো এগুলোই সকালবেলা পাউরুটি কলা নাস্তা খেয়েছে। তো এগুলো আমি গুছিয়ে রাখতেছিলাম। তো এখান দিয়ে ভাত অনেকগুলো ছিল, রাত্রেবেলা ভাত খাওয়া হয়নি। তো এই ভাতে পানি দিতেছি এখন। তো ভাতটা ভালো করে পানি দিয়ে রাখবো, যাতে দুপুরবেলা ভাতটা খাওয়া যায়। দুপুরবেলা ভাত খাওয়া যায় যাতে। তারপরে আমি আমার বাচ্চার জন্য স্কুলে বের হয়ে গেলাম বাহিরে। তো বাহিরে বের হয়ে তো আমার মেয়ে দৌড়ে চলে গেছে দৌড়ে রাস্তার পাশে চলে গেছে। তো ওর বাবা তো মোটরসাইকেল বের করতে গেছে। তো আমি ওর হাত ধরে আমি ওর বাবার কাছে যাইতেছি। তো ওর বাবার মোটরসাইকেলে আমি উঠে গেছি। তো আমার ছেলের কোচিংয়ে যাইতেছি। তো ম্যাডাম ফোন দিছিল যে ও ও কোচিংয়ে গেছে কি না। তারপরে আমরা চিন্তা করলাম যে কোচিংয়ে যাই আর দেখে আসি যে ওর কী অবস্থা, ও কীভাবে পড়তেছে। তো আমরা অনেকদিন গ্রামে ছিলাম। তো গ্রামে থাকার পরে ওর পড়াটা একটু গ্যাপ গেছে, এই জন্যই যাওয়া। তো সামনে ওর পরীক্ষা তো এই জন্য আমার ছেলের কোচিংয়ে যাইতেছি। তো আমার মেয়েও সাথে। তো আজকে অনেক রোদ। তো এই রোদের ভিতরেও বাহিরে তো তুলনামূলকভাবে আজকে রোদটা অনেক কম। তো আমার মেয়ে মজা খাবে, তো ওর বাবা ওকে মজা কিনে দিতেছে। ও চকলেট খাবে, এটা খাবে, ওটা খাবে। ও আমার মেয়ে মজা খাবে, এজন্য বলতেছে। তো আমার ছেলের কোচিংয়ে চলে আসছি। তো ম্যাডামের সাথে কথা বললাম। তো আরও অনেক ছাত্রছাত্রী পড়তেছে, ওখানে কোচিং করতেছে। তো ম্যাডামের সাথে কথা টথা বলে বের হয়ে গেছি। তো আমার মেয়ে এখানে সামনে একটা দোলনা ছিল, দোলনাতে দুষ্টুমি করতেছিল। তো ও বসতে পারতেছে না, পিছলে পড়ে যেতেছে। তো ওর বাবা আবার বসে দিছে। তো ওর বাবা বলতেছে খেলা করো, আর বসা লাগবে না। তো ও আর বসে নাই, ও খেলতেছে। তো একটু দুষ্টুমি করে তো আমরা আবার বাসায় বাসায় না, তো আমরা আবার ছেলের স্কুলে যাব। তো ওর বাবার পেছনে পেছনে মেয়ে যাইতেছে, আমিও যাইতেছি। তো আপনারা দেখতে থাকুন, পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো তো বাহিরে অনেক রোদ। তো আমার মেয়ে দুষ্টমি করতেছে। তো আমার মেয়ে আমার কোলে, ও সামনে বসতে চায় না রোদের জন্য। তো আমার কোলেই বসছে। তো আমি দেখতে তো আমার ছেলের স্কুলে যাইতেছি। ছেলের স্কুলে যে তো আপনারা দেখবেন যে আসলে আমার ছেলের স্কুলে যেয়ে তো কী করতেছি। তা আমার ছেলের স্কুলে চলে আসছি। তো ওখানে এসে দেখি যে হেডমাস্টার ভিতরে কাজ করতেছে। তো আমরা কিছুক্ষণ ধরে বাইরে হাঁটাহাঁটি করতেছি, আমার মেয়ে দুষ্টামি করতেছি। এটা হচ্ছে ওর স্কুল। তো এই স্কুলে নতুন ভর্তি হয়েছে। তো ভর্তি হওয়ার পরে গরমের কারণে অনেকদিন বন্ধ ছিল, তো এখন আবার স্কুল খুলছে। তো স্কুল খোলার পরে তো ওর বাবা আসছে, আমরা আসছি। তো নোরাও দুষ্টামি করতেছে এখানে এসে। তো ওর আমরা অনেকক্ষণ ধরে বসে বসে রয়েছি তো হেডমাস্টারের সাথে কথা বলার জন্য। তো ওর ফোরের গাইড লাগবে, গাইডও নিয়ে যাব আজকে। ওর বাবা ওর
স্কুলের বেতন দিতে আসছে, তো হেডমাস্টারের সাথে কথা বলতেছিলাম যে কত টাকা হয়েছে, কত বিল আসছে, কি ড্রেস লাগবে স্কুলের, তারপরে স্কুলের যে কার্ড সেই কার্ড দিয়ে দিতেছিল, আরও অনেক কথা বলতেছিল। তো হেডমাস্টারও অনেক কিছু বলতেছিল। তো আমরা অনেকক্ষণ ওখানে থেকে কথা টথা বলে সব কিছু ঠিকঠাক করে দিয়ে আসলাম, যে স্কুলে নতুন ভর্তি হয়েছে, সামনে পরীক্ষা, ওকে একটু দেখার জন্য। তো আমরা অনেকদিন গ্রামে থাকার কারণে ওর পড়াটা পিছিয়ে গেছে, তো এখানে এসে আবার নতুন করে ভর্তি করতে হয়েছে ওকে। তো এখন সেজন্য এখানে আসা। তো এখানে ভর্তি করার পরে তো অনেকক্ষণ ধরে এখানে কথা টথা বলার পরে যে নুরাই দুষ্টামি করতেছে এখানে এসে, হ্যাঁ দুষ্টামি করতেছে। তো এর মধ্যে ও তো কোচিং থেকে স্কুলে আসবে, স্কুলে এসে অনেকক্ষণ ধরে লেখাপড়া স্কুল থেকে। তো ওর বাবা বলতেছে যে এই সময়টা ও যেহেতু স্কুলে থাকবে আমরা একটু ঘুরে আসি। তো বাহিরে দেখেন কি সুন্দর পরিবেশ, সবুজ আর সবুজ। রোদ থাকলেও মোটরসাইকেলে উঠলে কিন্তু বাতাস লাগে, রোদটা এত লাগে না। তো কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমাদের মানে খিদে পেয়ে গেছে। তো আমরা বলতেছি আমাদের খিদে পেয়েছে, গলা শুকিয়ে গেছে, মেয়েরও খিদে লেগছে। তো আমরা বলতেছি যে আমরা কিছু খাবো। তো আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে। তো ওখানে এসে তো আমার মেয়ে পানি খেয়েছে, পানি খেয়ে বলতেছে হাই। তারপর আমি বললাম যে তুমি কি করতেছো, তো বসে রয়েছে, ও কথা দুষ্টামি করতেছে। তো আমরা এখানে এসে দেখলাম এখানে অনেক ভিড়, অনেক মানুষের। তো আমরা এখানে অর্ডার দিছি হলো নান রুটি, আর হচ্ছে চিকেন স্যুপ, আর হচ্ছে আপনার নেহারু। তো এগুলো দিয়ে আমরা রুটি খাইতেছি। তোর বাবা কথা বলতেছে ব্যস্ত। তো নুরাইও দুষ্টামি করতেছে, ও ও বলতেছে যে ও মাংস খাবে। তো ওকেও মাংস দিলাম, ও মাংস খাইলো। তারপরে খাওয়া দাওয়া করার পরে আমরা খাইতেছি। নুরাইকেও আমি খাওয়াই দিচ্ছি। তো ও তো এক জায়গায় বসে না, শুধু দুষ্টামি করে। তো ওকে বারবার আমি বসে বসে খাওয়াই, ও শুধু এখানে যায় সেখানে যায়, দুষ্টামি করে। তো এর মধ্যে আমাদের খাওয়া দাওয়া করার পরে আমরা বাহিরে চলে আসছি। বাহিরে আসার পরে তো ওর বাবা কোয়েল পাখি কিনবে। তো আমি বললাম যে কোয়েল পাখি কেনার দরকার নেই, বাসা তো খাঁচা নাই, তো খাঁচা সহ কিনতে হবে। তো এখন এই মুহূর্তে কেনা যাবে না। তো এগুলো দেখতেছে কোয়েল পাখিগুলো কেনার জন্য। তো সে কিনতে চাইছিল, আমি না করছি কেনার জন্য। এগুলো পালাটা বাসায়, এগুলোর ডাক মানে ডাকটা অনেক ভয়ঙ্কর, আমার ভালো লাগে না এগুলোর ডাক দিলে রাত্রেবেলা। তো এর মধ্যে আমরা চলে আসছি গার্ডেনে। তো আমার যখন বাসা চেঞ্জ করছে তখন আমার সব ফুলের টব গাছসহ ফেলাই দিয়ে আসছে সেই বাসায়। তো এখন আমার বাসায় কোনো গাছ নাই, কোনো ফুলের টব নাই, সেজন্য আমি এই গার্ডেনে আসছি ফুল নেওয়ার জন্য। তো অনেক রকমের গাছ আছে, অনেক ফুল গাছ আছে, পেয়ারা গাছ আছে, অনেক রকমের সব কিছু, মানে সব গাছই আছে এখানে, অনেক সুন্দর সুন্দর। তো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম, তো অনেক ভালো লাগতেছিল গাছগুলা দেখে। তো সবগুলো তো নেওয়া যায় না, ইচ্ছা করে যে সবগুলাই নিয়ে আসি। তো ওর বাবা, নুরাইয়ের বাবা আবার চলে গেছে ওই বড় বড় আম ধরে আছে গাছে ওখানে কেনার জন্য। তো ওই বড় বড় আম সহ গাছ দাম করতেছিল কত হতে পারে। তো এখান দিয়ে আমি আবার যে ঘুরে ঘুরে দেখতেছি অনেক ফুল গাছ, অনেক গাছ আছে এখানে, দেখতেছি যে কোন গাছটা আমি নিব। তো কোন গাছটা পছন্দ হয় সেটা আমি দেখতেছি। তো আমি আবার দুটা গাছ পছন্দ করছি, দুটা গাছ পছন্দ করার পরে এই দুটা গাছ নিয়ে বাসায় চলে আসছি। তো তারা আবার আমার দুইটা গাছ 100 টাকা নিছে। তো তারা আবার মাটি সহ আমাকে বললাম যে মাটি সহ দিতে, তো আমাকে মাটি সহ তারা গাছটা দিছে। তো এগুলো নিয়ে বাসায় চলে আসছি। তা বাসায় আসার পরে তোর বাবা আবার যে তরমুজ, তারপরে বাঙ্গি, তো এগুলো আনছে। আনার পরে তো তরমুজটা বাঙ্গিটা অনেক মজা ছিল, তো তরমুজটা অনেক লাল ছিল, মিষ্টি ছিল। তো এটা দুপুরবেলা এসে গরমের ভিতরে এগুলা কেটে দিতেছিলাম। তো এগুলা কেটে দেওয়ার পর আমার মেয়ে খাইতেছে, তো মেয়ের বাবাও খাইতেছে। তো কাটতেছি, ছেলেও এসে খাবে। তো মেয়ে বলতেছে যে তিতা লাগে।
বাঙ্গি ওর কাছে তিতা লাগে, ওর মজা লাগে না, তো ও আবার এত একটা বাঙ্গি পছন্দ করে না। তো আমরা সবাই তরমুজটাই পছন্দ করি, তো ওর বাবা আবার বাঙ্গিটা খায়। তো নুরায় আবার বাঙ্গি খাইতেছে, বলতেছে তিতা তিতা, ওর মুখে বিচি পড়ছে, এই জন্য ও বলতেছে তিতা তিতা। তো আমার মেয়ে দুষ্টামি করতেছে। তো খাওয়া দাওয়া করার পরে দুপুরে রান্না বান্না করলাম, রান্না বান্না করার পরে আমার এই যে মেয়ে দুষ্টামি করতেছে, ছেলে দুষ্টামি করতেছে, তো বলতেছে খাওয়ার জন্য আসার জন্য। তো দুপুরে ছিল হচ্ছে টমেটোর ভর্তা বানাইছি, মাছ ভাজি করছি, ডিম ভাজি করছি, সাদা ভাত, তারপরে হচ্ছে তা আগের দিনের মুরগির চামড়া ছিল, তো ওগুলা রান্না করছি। তো আজকে এগুলাই রান্না করছি দুপুরবেলা, এগুলা দিয়ে আজকে। তো আজকে তো বাহিরে খাওয়া দাওয়া করছি, এজন্য আর অন্য কিছু করি।